আমি এখান থেকে সরাসরি একবার খড়গপুর আপনাদের বলেছিলাম, হ্যাঁ একেবারে খুব স্পষ্ট। ব্রতদীপ ভট্টাচার্য আমার সহকর্মী সেখানে রয়েছে। ব্রতদীপ, এই মুহূর্তে খড়গপুরের ছবিটা কিরকম? সুমন্দা, আমি খড়গপুরের যে গণনা কেন্দ্রে রয়েছি, এখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। তার মধ্যে খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, পিংলা, সবং এবং কেশিয়ারি। এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং তাতে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি এগিয়ে রয়েছেন। বাকিগুলির খবর এখনো পর্যন্ত আসছে না। অত্যন্ত খুব ধীর গতিতে গণনা কেন্দ্র থেকে সমস্ত যে আপডেট সেগুলো পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে প্রাথমিক যে আপডেট পাওয়া যাচ্ছে, পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং সেইখানে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছে। এবং সেই ছবিটা কার্যত এই বিজেপির ক্যাম্প অফিসে দেখতেই পাচ্ছ। উচ্ছ্বাসের ছবি, এখন থেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, আনন্দে মেতে উঠেছেন। এবং আজকে সকালেও দিলীপ ঘোষ যখন তিনি গণনা কেন্দ্রে আসেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে খড়গপুর সদরে বড় মার্জিনে তার জয় হবে। এবং শুধু তাই নয়, বাকি যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলোতেও বিজেপির জয় হবে, এমনটাই আত্মবিশ্বাস ছিল তার। এবং এখানে দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রচুর পরিমাণে কিন্তু এখনই জড়ো হয়েছেন এবং ইতিমধ্যেই কার্যত একটা উৎসবের ছবি এখন থেকেই ধরা পড়ছে। কিন্তু এখন অনেকটাই বাকি, সবে মাত্র পোস্টাল ব্যালট এবং এরপর ইভিএম গোনা হবে। 14টি টেবিল রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এবং তারপরেই কিন্তু স্পষ্ট ছবিটা বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে আবারও একবার জানাচ্ছি, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং তাতে খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। সুমন্দা। আমি ইনিশিয়াল আরও কয়েকটা দক্ষিণ 24 পরগনার ট্রেন্ড আপনাদের সামনে রাখবো। সাগর, প্রথমেই বললাম সুমন্ত মণ্ডল বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্টুরাম পাখিরা এগিয়ে রয়েছেন। পাথর প্রতিমায় সমীর কুমার জানা তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। কুশমন্ডি দক্ষিণ 24 পরগনার তাপস কুমার রায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দক্ষিণ 24 পরগনায় আবার বলছি ইনিশিয়াল ট্রেন্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।